হাই গাইস, আমরা কিন্তু অলরেডি চলে আসছি মাঠে। দেখুন এই জমিটা কিন্তু কাটা হয়ে গেছে, মানে ধান পেকে গেছে, তার জন্য কিন্তু কাটাও কমপ্লিট। কিন্তু আশেপাশের জমিগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখনো কাঁচা রয়ে গেছে। কিছু কিছু জমির হয়তো কিছু কিছু পাকা ধান দেখা যায়। তো সব মিলিয়ে কিন্তু পরিবেশটা অন্যরকম লাগতেছে। গ্রামের মানুষ মাঠে আসতে হবে, মাঠের পরিবেশ উপভোগ করতে হলে অবশ্যই এই সোনালী মাঠে সোনালী ফসলের কাছে আসতে হবে, যেখানে নাকি যে লোক নাকি তার ফসলের জমিতে বারবার আসে, দেখে সেই ফসলটা নাকি ভালো হয়। এইগুলো হচ্ছে মই মুরব্বীরা আগের কথা, তবে এটাও সত্য যে সত্যি। কারণ আপনি যখন একটা জায়গাতে আপনার জমির কাছে সবসময় আসবেন, তখন বুঝতে পারবেন যে আপনার কখন কি প্রয়োজন, কখন সারের প্রয়োজন, কখন নিড়ির প্রয়োজন। হ্যাঁ, তো এইভাবে দেখা যায় যে আপনার ফসলটা কিন্তু মাঠের সর্বোত্তম ফসল হিসেবে হবে। তো যারা আপনার মতো এরকম পরিশ্রম করবে, ওনার ফসলও কিন্তু অসাধারণ হবে, ভালো হবে। এবং যারা অনেকেই বলে না যে আমার জমিতে বেশি একটা ফসল ভালো হয় নাই, আবার অনেকে বলে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমার জমিতে অনেক ফসল হয়েছে। দেখি আব্বু কোথায় ধরতেছ? আমার নাকে ধরে না, নাকে ধরলে তো আমি কথা বলতে পারি না। হাত ওই আরাফাতে আইতাছে। কোন দিক দিয়ে যাম? ওই দিকে, এদিকটা, এদিকটা। কে আসতেছে? মামা আসতেছে। আরাফাত মামা। এটা কি হাবিবা? হাবিবার চেহারাটাই এখন হয়ে দেখেন। ব্লগ ভিডিও না দেখলেও ব্লগ ভিডিও তৈরি করতে হয়। আচ্ছা, তুমি কই যাও? হাবিবা কোথায় গিয়েছিলা ঘুরতে? কই নানা ভাই? নানা ভাই কো? তোমার নানা ভাই কোথায়? নানা ভাই কোথায়? তোমার নানা ভাই কোথায়? কই? আরে দেখে রে।